একটা সত্যিকারের ঘটনা বলছি। প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগের একটি ঘটনা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের পাশ দিয়ে একটা সরু কাঁচা রাস্তা গেছে, আর এই রাস্তার শেষে ছিল পুরনো এক শ্মশানঘাট। দিনের বেলাতেও লোকজন খুব একটা যেত না, কারণ নির্দিষ্ট ওই এলাকায় কোনো বসতবাড়ি ছিল না। আশেপাশে বেশ অনেকটা জায়গায় শুনশান, আর রাত হলে তো কেউ ওই পথে পাই দিত না। একদিন গ্রামের এক লোক রাতে হঠাৎ মারা গেল। লোকটার পরিবার বলতে কেউই ছিল না, সব সময় একা একাই থাকত। রাত হয়ে যাওয়ায় ঠিক হলো ভোরের আগে ভ্যান গাড়িতে করে লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হবে। প্রতিবেশীরা তার শেষকৃত্য কার্যক্রম শেষ করে তাকে প্রস্তুত করল শ্মশানে পাঠানোর জন্য। এসব আনুষ্ঠানিকতা শেষ করতে করতে বেশ রাতই হয়ে গেল। তাই তার পরিচিত খুব কাছের 4 জন লোক আর সেই গ্রামের ভ্যানওয়ালা বাদে লাশের সাথে শ্মশানঘাটে যাওয়ার জন্য কেউ প্রস্তুত হলো না। 4 জন লোক লাশটা সাদা কাপড়ে মুড়িয়ে ভ্যানে তুলল। রাতটা ছিল আমাবস্যার। চারিদিকে এমন অন্ধকার যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। শুধু ভ্যানের সামনে একটা লণ্ঠন জ্বলছিল, আর 4 জনের কাছে 4টে হারিকেন। ভ্যান ঠেলছিল নিতাই আর রমেশ। পেছনে লাশের পাশে বসেছিল বিশ্বজিৎ আর মধু। ভ্যানটা যখন গ্রামের শেষের বাঁশবাগানের কাছে পৌঁছালো, তখন হঠাৎ রমেশ বলল, এই কেউ কি ভ্যানের পেছনে হাঁটছে? সবাই চুপ করে শোনার চেষ্টা করল। সত্যিই তো, সবার কাছেই মনে হচ্ছিল কেউ যেন ভ্যানের পেছনে পা টেনে টেনে হাঁটছে। নিতাই আশেপাশে তাকালো, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। ভ্যানওয়ালাটিও বেশ ভয় পাচ্ছিল, তবু সে এগুলো তোয়াক্কা করল না। ভ্যান গাড়ি আবার চলতে লাগলো। কিছু দূর যেতেই বিশ্বজিৎ ফিসফিস করে বলল, লাশটার কাপড় একটু আগে নড়ল না? মধু রেগে বলল, চুপ কর, ভয় দেখাস না। ঠিক তখনই ভ্যানটা হঠাৎ নিজে থেকেই থেমে গেল। ভ্যানে ঝুলিয়ে রাখা লণ্ঠনের আলো দুলে উঠল। ভ্যানওয়ালা সহ 4 জনই তাকিয়ে দেখল, লাশটা ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়েছে। সবার তখন ভয়ে গলা শুকিয়ে গেল, আর মধু ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও মাগো, কি এটা? সাদা কাপড়টা ধীরে ধীরে মুখ থেকে সরে গেল, কিন্তু ভেতরে যে মুখটা দেখা গেল সেটা ওই মৃত লোকটার না। চোখ দুটো ছিল পুরো কালো, আর মুখটা অস্বাভাবিক লম্বা। হঠাৎ লাশটা বিকৃত গলায় কাঁপা কাঁপা কণ্ঠে হাসতে লাগল। ওদের কাছে থাকা হারিকেন লণ্ঠনগুলো হঠাৎ নিভে গেল। চারিদিকে অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল বাঁশবাগানের পাশে ভ্যানটা উল্টে পড়ে আছে। মাটিতে পড়ে আছে সাদা কাপড়, গাঁদা ফুলের মালা আর লাশের সাথে করে নিয়ে যাওয়ার কিছু জিনিসপত্র। কিন্তু লাশটা নেই, মানুষ 4 জনও নেই। সেই রাতে বা ভোরে শ্মশানে কাউকে পোড়ানো হয়নি। সেই 4 জন আর কখনো গ্রামে ফিরে আসেনি। এই ঘটনা ঘটে যাওয়ার অনেকদিন পর থেকে গভীর রাতে অনেকেই দূর থেকে ওই রাস্তার পাশে অন্ধকারের মধ্যে একটা পুরনো ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। মিটমিট করে জ্বলতে থাকা 5টা লণ্ঠনের আলো, আর তার উপর বসে আছে সাদা কাপড়ে মোড়া একটা লাশ।